নমস্কার, আমার নাম পার্থ মুখার্জি আর আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও একটি ইম্পর্টেন্ট ডিসকাশন নিয়ে। আপনারা যদি অমরনাথ যাচ্ছেন বা পরবর্তীকালে এই ট্রেক করতে ইচ্ছুক, তাহলে এই ভিডিও আপনাদের জন্য। আজকে আমরা দেখাবো যে অমরনাথ যাওয়ার আগে বাড়িতে বেসিক কি কি এক্সারসাইজ করা দরকার। তো ভিডিও স্কিপ করবেন না, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আরে পার্থ! আরে শুভশ্রী যে, হ্যাঁ হঠাৎ জগিং? শুনলাম তুমি নাকি অমরনাথ যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি তো। আমিও তো এই প্রথমবার যাচ্ছি। ও তাই নাকি? আরে অনেকটা তো রাস্তা, কি প্রিপারেশন নিতে হবে আমি তো কিছুই জানি না। আমার তো সবকিছু ক্লিয়ারেন্স হয়ে গেছে, এখন একটু ভয় করছে। আরে এত ভয়ের কি আছে? দেখো, অমরনাথ যাত্রার জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে ব্রিদিং স্ট্রেংথ। ফিজিক্যাল ফিটনেসের মধ্যে যে জিনিসগুলো আমাদের মাথায় সবসময় রাখতে হবে সেগুলো হচ্ছে মাসেল স্টিফনেস আর মাসেল স্ট্রেন। এই তিনটে জিনিসকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। আর এই তিনটে জিনিস ইমপ্রুভ করার জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হবে। প্রথমেই চলে আসি মাসেল স্টিফনেস। মাসেল স্টিফনেসের ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা অনেক সময় বেশি হাঁটাহাঁটি করলে আমাদের মাসেল স্টিফ হয়ে যায়। ঠিক আছে, বাংলাতে যেটাকে আমরা খিঁচ লাগাবো, খিঁচ লেগে যায়। তো তার জন্য আমাদেরকে বেসিক কিছু এক্সারসাইজ করতে হবে, যেমন স্ট্রেচ। বেশ কিছু স্ট্রেচ আছে, যেমন আমাদের এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো যেদিকে মুভ করে তার উল্টো দিকে আমাদের স্ট্রেচ করতে হবে। আর এইভাবে প্রত্যেকটা জয়েন্টকে আপনাদের স্ট্রেচ করতে হবে, যেমন পায়ের জয়েন্ট, কোমরের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট। আর এগুলো আপনারা বাড়িতে বসে যে কোনো কাজ করতে করতেও করতে পারবেন। সেকেন্ড হচ্ছে মাসেল স্ট্রেংথ। মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ আছে। ফার্স্ট হচ্ছে স্কোয়াট, সেকেন্ড কাপ রাইস, থার্ড পুশ আপ, ফোর্থ ওভারহেড প্রেস। ওভারহেড প্রেস করার জন্য তোমাকে বাড়িতে 2 কেজি বা 5 কেজির যে কোনো ডাম্বেল নিয়ে তোমাকে ওভারহেড প্রেসটা করতে হবে। কিন্তু আমার বাড়িতে তো ডাম্বেল নেই। ডাম্বেল নেই? কোনো ব্যাপার না। যাদের বাড়িতে ডাম্বেল নেই তারা হাফ লিটার বা 1 লিটারের বোতলে জল ভরেও এই এক্সারসাইজটা করতে পারে। তাছাড়া আছে ফ্রন্ট প্লাঙ্ক, সাইড প্লাঙ্ক। এগুলো করার জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা বাড়িতে অনায়াসে এগুলো করতে পারেন। স্কোয়াট করার জন্য আপনাদের হাত এরকম বা এরকম থাকা উচিত। অবশ্যই মনে রাখবেন, এই এক্সারসাইজ করার সময় আপনাদের পিঠ সোজা আর হিপ আপ থাকবে। সেকেন্ড চলে আসি কাপ রাইসে। কাপ রাইস করতে গেলে আপনাদের যে কোনো একটা উঁচু স্থান খুঁজে নিতে হবে। সেটা বাড়ির সিঁড়িতেও আপনারা খুব সহজেই করতে পারেন। তাছাড়া আছে পুশ আপ, ওভারহেড প্রেস, প্লাঙ্ক। এগুলো অমরনাথ যাত্রার 15 থেকে 30 দিন আগে থেকে প্র্যাকটিস করতে পারলেই আপনাদের অমরনাথ যাত্রা আরো সুগম হয়ে উঠবে। তাহলেই হবে। ও থার্ড হচ্ছে আমাদের ব্রিদিং ক্যাপাসিটি বাড়াতে হবে। ব্রিদিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ আছে। ব্রিদিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনারা জগিং, ওয়াকিং, রানিং এগুলো করতে পারেন। অতি অবশ্যই মনে রাখবেন, যারা রানিং করতে অভ্যস্ত নন তারা প্রথমে 2 মিনিট করে ওয়াকিং আর 2 মিনিট করে রানিং করতে পারেন। পরবর্তীকালে অবশ্য আপনাদের এই টাইমটা আস্তে আস্তে বাড়াতে হবে। তাছাড়া আছে স্টেপ আপ। স্টেপ আপ আপনারা যে কোনো উঁচু স্থানে বা বাড়ির সিঁড়িতে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও হাইনি, জাম্পিং জ্যাক, মাউন্টেন ক্লাইম্ব এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। এগুলোতেও ব্রিদিং ক্যাপাসিটি কিন্তু বাড়ে। ব্যাস তাহলেই হয়ে গেল? ব্যাস। কিন্তু আমার মাও তো যাচ্ছে, মা তো এই এক্সারসাইজগুলো করতে পারবে না। বয়স্ক লোকেদের জন্য কিছু এক্সারসাইজ আছে। এই যেমন ধরো, তারা রানিং করতে পারবে না ঠিকই, কিন্তু তারা ওয়াকিং তো করতে পারে। তারা ওয়াকিং করতে পারেন, জগিং করতে পারেন। ব্রিদিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনারা অনুলোম বিলোম করতে পারেন। তাছাড়া বিভিন্ন আসন, যেমন
ভুজঙ্গ আসন, পদ্মাসন, বজ্রাসন, এগুলোতেও কিন্তু তাদের মাসেল স্টিফনেস অনেক কাটবে বা পরবর্তীকালে মাসেল স্টিফ হওয়ার যে প্রবণতাটা সেটা একদমই কেটে যাবে। বোঝাতে পারলাম? ব্যাস, এগুলো করলেই প্রবলেম সলভ। বাহ, থ্যাংক ইউ, বাই। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। এক্সারসাইজ তো অনেক হলো, এবার চলে আসি খাওয়া দাওয়াতে। তার আগে বলে রাখি, আপনারা যারা একটু ওভারওয়েট অথচ অমরনাথ যাচ্ছেন বা আগামী দিনে যেতে চান, তাদের ক্ষেত্রে ওয়েটটা একটু লুজ করতে হবে। কারণ আপনারা যত ওয়েট লুজ করবেন, আপনাদের পায়ের উপরে স্ট্রেস ততটাই কম পড়বে, আর ততটাই আপনাদের পাহাড়ে উঠতে সুবিধা হবে। চলুন, দিনটা শুরু করুন গ্রিন টি অথবা ব্ল্যাক কফি দিয়ে। তারপর রাত্রে ভেজানো 4টে কি 6টা আলমন্ড বাদাম খেয়ে আপনাদের নিত্যদিনের এক্সারসাইজ শুরু করুন। এক্সারসাইজ শেষ করার পর আপনারা রাত্রে ভেজানো ছোলা ও বাদাম ভেজা খেতে পারেন। সঙ্গে আপনারা একটা সেদ্ধ ডিম আর একটা কচি শসা অবশ্যই রাখবেন। মোটামুটি 11টা থেকে 11:30টার সময় আপনাদের আরো খিদে পেয়ে যাবে। আপনারা তখন 1 থেকে 1.5 কাপ ওটস উষ্ণ গরম জলে ভিজিয়ে খেতে পারেন। অবশ্যই মনে রাখবেন, যারা অফিসে কাজ করে তাদের ক্ষেত্রে তারা ওটসটা বাড়ি থেকে খেয়ে যেতে পারেন। আর যখন আপনাদের 11টা 11:30টার সময় আবারও খিদে পাবে, তখন আপনারা বাড়ি থেকে টিফিনে করে নিয়ে যাওয়া ছোলা বাদাম ভেজা অথবা 1 কাপ ব্ল্যাক কফির সাথে কিছু ছোলা ভাজা কিনেও খেতে পারেন। দুপুরবেলা আপনারা নিজের হাতের 1 থেকে 1.5 মুঠো চালের ভাত অথবা ছোট বাটির 1 বাটি ভাত, তার সাথে সবজি, গ্রিন সালাদ আর টক দই তো অবশ্যই রাখবেন। সাথে মাছ মাংসও রাখতে পারেন, সোয়াবিনও রাখতে পারেন। বিকেলবেলা আপনারা একটা কাঁচা ফল অবশ্যই খাবেন। তাতে সেটা আম হতে পারে, শসা হতে পারে, অথবা হতে পারে একটা পেয়ারা। সন্ধ্যেবেলা 1 কাপ ব্ল্যাক কফি, আর রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে আপনারা ডিনারটা সেরে ফেলুন। ডিনারে থাকবে 1টা কি 2টো রুটি, তার সাথে সবজি। অবশ্যই মনে রাখবেন, এখানে মাছ মাংস জাতীয় খাবার না রাখাটাই ভালো। হালকা খাবেন আর রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, কারণ উঠতে হবে সকাল 6টার মধ্যে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনারা প্রত্যেক দিন জলটা পরিমাণ মতো খাবেন। একটা মানুষের তার বয়স অনুযায়ী কতটা জল খাওয়া উচিত তার একটা লিস্ট আমরা অবশ্যই দিয়ে দেব, আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন। তার সাথে আমরা আরেকটা লিস্ট দেব যে একজন মানুষের হাইট অনুযায়ী কতটা ওয়েট থাকা দরকার। আপনারা এগুলো দেখুন, মেনটেন করুন। আশা করি 1 মাস করলে আপনারা অনেকটা রিলিফ পাবেন আর অনেকটা ওয়েট লুজ করতে পারবেন, যাতে করে আপনাদের বাবার কাছে যেতে অনেক সুবিধা হবে।